আস্থার এক ফোন কল, নিখোঁজ সন্তানকে ফিরে পেলেন পাগল প্রায় বাবা। ক্ষমতার দেয়াল ভেঙে একজন বাবার আর্তনাদ পৌঁছে গেল রাষ্ট্রের সর্বোচ্চ শিখরে। নেপথ্য নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। যেন বহু কাঙ্ক্ষিত বাংলাদেশের একটি নমুনা দেখল সারা দেশের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ছবিটি, যেখানে উপস্থিত সরকার প্রধান তারেক রহমান, অন্য পাশে তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তবে পেশাগত পরিচয় নয়, বরং এক অসহায় বাবা হিসেবে তিনি সেখানে আছেন তারেক রহমানের সামনে। বিস্তারিত জানতে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ৭১ টেলিভিশন। জানতে পারে কয়েক ঘন্টার এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং প্রধানমন্ত্রীর ফোন কলের ১ ঘন্টার মধ্যেই নিজের সন্তানকে ফিরে পাওয়ার গল্প। দুটো ছেলে গতিরোধ করে বলছে তুমি দাঁড়াও, মানে আনইজি ফিল করতে, কোথায় নেন আপনারা, আসো আমাদের সাথে, সমস্যা নেই, তোমাদের ছেড়ে দেবো। ওটা নিতে নিতে ৭তলায় নিতে, ৭তলায় নিয়ে জায়গাটা ইটের উপর কাঠ দিয়ে তার উপরে এক রুমে ঢুকে বসাই ওরে করছে, হিট করছে মাথায়। বলে তোর মারে ফোন দিলে বলে আপনার ছেলের টাকা পাঠাইলে ছেড়ে দেবো। ওর আম্মা, আমি সচিবালয়ে আমার ফোন দিচ্ছে যে আফগান দিলাম, কিছু লোকে আটকাইছে, ধরে রাখছে, ছাড়তেছে না বলে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছুটে যান শামীম। পাথর হয়ে যাওয়া বাবার আর্জি কানে পৌঁছতেই আর সময় নেননি প্রধানমন্ত্রী। সরাসরি শুনেছেন সেই আর্তনাদ। এক মুহূর্ত দেরি না করে কল করেন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলমকে। স্যারের যে প্রধানমন্ত্রীর যে প্রোটোকল অফিসাররা যে সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে আমি একটু প্রধানমন্ত্রী স্যারের কাছে যাব, আমার একটা বিপদ, আমার ছেলেকে কিডন্যাপ করছে, মারধর করতেছে, টাকা দাবি করতেছে, কান্নাকাটি করতেছে, আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আমার একটু যাইতে দেন। পরে আর কি আমি দৌড়ে গেছি, পরে স্যারের কাছে যে সালাম দিয়ে বলছি স্যার আমার ছেলেকে কিডন্যাপ করছে। তখন স্যার আর কি আমাকে বড় হেল্প করছে। প্রধানমন্ত্রীর সেই এক কলেই নড়ে চড়ে বসে প্রশাসন। ১ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার করা হয় অপহৃত শিক্ষার্থীকে। যে বাবার চোখে ঝরছিল বিচ্ছেদের নোনা জল, সেখানে এখন শুধুই প্রাপ্তির আনন্দ। স্যারের সঙ্গে সবাইকে বলতেছে কোথায় ফোন, লোকেশনে ফোন দাও, কারে কে আছে, কোন জায়গায় যাবে নি। স্যার বললো যে তোমার এরিয়া এরকম একটা কিডন্যাপ হয়েছে, অন্ধকার শামীম হাসান ওর ছেলে, এরপরে নিচে নামাচ্ছে, ওরে অজ্ঞান করছে, যেন কি মাথায় চড়াইছে, মাথায় বড় ইটে হিট করছে হাতে। পরে নিচে এনে ছাড়িয়ে দিয়ে ওরা চলে গেছে। তারপরে ও হাঁটা দিলেই পড়ে গেলে লোকজন এসে ধরে ওরা হসপিটালে এনে। তিনি বলছেন, ক্ষমতা আর সাধারণ মানুষের দূরত্ব ঘুচিয়ে যখন একজন রাষ্ট্রনায়ক এভাবে সাধারণের ভরসাস্থল হয়ে ওঠেন, তখন স্বপ্ন দেখা যায় এক মানবিক বাংলাদেশের, যেখানে বিচার আর নিরাপত্তা কেবল আশ্বাসে নয়, বাস্তবেও দৃশ্যমান। নিবিড় সাহা, ৭১, ঢাকা।